ভাবি হচ্ছে লাথি দিয়ে ফালাই দিছে। খালি ঘুষি বউকে লাথি মারছে, নির্যাতন করেছে। স্ত্রীদের গায়ে হাত তুললে এটা আমার জানার বিষয়। এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আমরা রুমের মধ্যে ঘুমাইছে রয়েছি, ওইখান দিয়ে পুলিশ যায় আমাদের গ্রিল ধাক্কাচ্ছে, দরজা খোল মানে সেরকম বকাবকি করে গ্রিল ধাক্কাচ্ছে। এই সাইডে না করতে পারবে ওই সাইডে গেছে, যা গ্রিলটা ধাক্কা দিয়ে ভাবি হচ্ছে লাথি দিয়ে ফালাই দিছে। দেওয়ার পরে আমাদের মধ্যে রুমে এসে আমার দেওর থাকে ওইখানে, তারপরে ও যায় হচ্ছে সেরকম মারছে। মারার পরে ও আবার ভয় পাইছে, আমার হাজবেন্ড ভয় পাওয়ার কারণে ও ফোন পার করে ভিডিও করা শুরু করছে। আর এর মধ্যে আমাদের ঘরের মধ্যে যায় সব আটকা দিয়া ধাক্কায়া হচ্ছে দরজা ভাঙে ফেলাইছে। আমার ভাইয়ের একটা ওয়ারেন্ট ছিল, ওয়ারেন্টে সেটা জামিনও নিছে। জামিন নেওয়ার পর সে ভাই তো বাড়িতে নাই, বাড়িতে চলে গেছে। আমাদের আমাদের ওটা বাড়ি আমাদের দুই ভাইয়ের, বড় ভাইয়েরও বাড়ি না ওটা, আমরা সব পৃথক পৃথক। হঠাৎ রাত 1:30টার দিকে আমাদের বাড়িতে আসে, অতর্ফা মানে কোনো ডাকাডাকি নাই, অতর্ফা এসে ঘরের দরজা ভাঙে ঘরে ঢুকে আসে বড় ভাই খুঁজিছে, পাই নাই, ফোনে রেকর্ড করছে, ফোনটা কাড়িয়ে নিচ্ছে। আর অতর্ফা এসে আমাকে খালি ঘুষি বউকে লাথি মারছে, নির্যাতন করেছে। নিঃসন্দেহে অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য প্রশাসনের লোকেরা পোশাকবিহীন অবস্থায় রাত্রে 1:30টার সময় কিভাবে কোন উদ্দেশ্যে সে বাড়িতে ঢুকে স্ত্রীদের গায়ে হাত তুললে এটা আমার জানার বিষয়। এই প্রশাসন সাথে যোগ সাজস করে এলাকার কিছু সন্ত্রাসী লোকরা প্রশাসনকে ব্যবহার করে বিভিন্ন জায়গায় এই মন্টু নামের এক বেচারা সাথেই ছিল, সে সাথে করে পুলিশকে নিয়ে গেছে অসৎ উদ্দেশ্যে হাসিলের জন্য। আসলে আমাদের কাছে তো জামিনের কাগজ পেলে তো আমরা তো ওই ওয়ারেন্ট গ্রেপ্তার করতে ওই বাড়িতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তারা তো নিজে পকেটে রেখে যদি বলে যে আমরা জামিনের কাগজ আছে, সেই জামিনের কাগজটা যদি আমাদেরকে শো করাইতো তাহলে অবশ্যই আমরা আসামি এই গ্রেপ্তারের উদ্দেশ্যে ওই বাড়িতে যেতাম না। আবার যদি আমাদের ওদের মধ্যে থাকতো তাহলে তার আসামি ওরা ওখান থেকে তাদের ঘর থেকে জানালা গ্রিল খুলে ভাগায় দেওয়ার সহায়তা করলো কেন বাড়ির লোকজন? তাহলে এখানে বুঝে নেন এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।